তোমাদের প্রথমেই যেটা জিজ্ঞেস করছি, আমরা ধরো বেশ কয়েকটা ক্লাস অলরেডি করলাম এই স্কাইপেতে। তোমরা যারা যারা যখন যখন জয়েন করেছো লাইভ ক্লাসে অথবা পরে হয়তো ইউটিউবে দেখতে পারো বা দেখছো, এখনো পর্যন্ত যতটা যা হয়ে আছে তার মধ্যে কিছু অসুবিধা বা কোনো কিছু প্রবলেম বা কোনো কিছু জিজ্ঞাসা আছে কি তোমাদের? তাহলে তোমাদের আনমিউট করে আমাকে প্রথমেই জিজ্ঞেস করতে পারো, আমি সেই বুঝে আর একটু আবার এগোবো। আছে তেমন কিছু অসুবিধা? না স্যার, এরকম সেরকম কোনো অসুবিধা নেই। আচ্ছা, বেশ, থ্যাংক ইউ। ঠিক আছে, তাহলে যদি তেমন কোনো অসুবিধা না থাকে তোমরা আরেকটু পড়ো, এবং আস্তে আস্তে যদি সম্ভব হয়, বাড়িতে তো আছো, একটু আধটু নোট, এটা যেটা পড়াচ্ছি সেটা নোট তো অনেকদিন আগেই দিয়ে দিয়েছি, তাই সেটাও একটু আধটু পড়ে এগো। আর নোট অনুযায়ী একটু আধটু করে মানে পড়ানোটাও আমি এখানে করিয়ে যাচ্ছি, যাতে ইউনিভার্সিটি খুললে যদি খুব কম সময় পাওয়া যায়, যাতে সিলেবাসটা আমরা ঠিকঠাক শেষ করতে পারি। আর যদি কোনোভাবে আরো কিছু মানে মানে যে ধরনের কোনো ডিসিশন ইউনিভার্সিটির পক্ষ থেকে বা রাজ্য সরকারের পক্ষ থেকে পাই, তখন সেই বুঝে ব্যবস্থা আমরা নেব। যাই হোক, আর খুব একটা আমি সময় নষ্ট করছি না, একটু তোমাদের মনে করে দিই এবং আমার স্ক্রিনটাও শেয়ার করি যে কোন জায়গাটা আমরা ছিলাম। ভ্যালু এডুকেশনের একটা জায়গা আমরা আলোচনা করছিলাম। এই ভ্যালু এডুকেশনের জায়গা আলোচনা করতে গিয়ে একটু মনে করে দেখো, আমার স্ক্রিনটা হয়তো তোমরা দেখতে পাচ্ছ, মরাল এডুকেশন এর আগের দিন আমরা পড়েছি। এই যে সামনে নোটটা দেখতে পাচ্ছ, এই নোটটাই আমি তোমাদেরও দিয়ে দিয়েছি এবং এইটা ধরেই আলোচনা করে দিচ্ছি, যাতে তোমরা এইটাই একেবারে বাড়িতে সুন্দরভাবে পড়ে নিতে পারো। আমরা বেশ কিছু ধরনের ভ্যালুজ এর ক্যারেক্টারিস্টিক নয়, সেটা তো আমরা আগে আলোচনা করেছি, আমরা ক্লাসিফিকেশন কিন্তু করে যাচ্ছি। ন্যাশনাল ভ্যালুজ আমরা আগের দিন আলোচনা করেছি, তার আগে মরাল ভ্যালুজ আলোচনা করেছি। আজকে যেটা একটু আলোচনা করতে চাইছি সেটা হচ্ছে স্পিরিচুয়াল ভ্যালু। খুব একটা সুন্দর জায়গা, খুব একটা ভালো জায়গা। তোমরা তোমাদের মোবাইল যদি ভালো করে দেখতে হয়, ল্যান্ডস্কেপ মোডে করে নিতে পারো, মানে একটু চওড়া করে করে নিতে পারো, রোটেট করে নিতে পারো, তাহলে একটু বড় করে বা ভালো করে দেখতে পারো। বেশ কিছু ধরনের ভ্যালুজ আছে, প্রত্যেকটা ভ্যালু খুব সুন্দরভাবে বোঝানো বা সুন্দরভাবে কথা বলা বা তোমাদের বোঝারও দরকার আছে। আমি তাই চাইছি একটু একটু করে এগোই, কারণ সিলেবাস তো মোটামুটি শেষ হয়ে যাবে, সেটা নিয়ে অসুবিধা নেই। আজকে অন্তত স্পিরিচুয়াল ভ্যালু ছোট্ট একটা ক্লাস নিয়ে আমি একটু তোমাদের সঙ্গে আলোচনা করছি, তোমরাও এটা নিয়ে একটু ভাবনা চিন্তা করো। একটু দেখো, আমি তোমাদের সাথেই এখানে ফলো করো আমার সাথে, যে all values adopted by men create exclusively in human beings, as these values are different from every society and indeed for every man। বলছে আমাদের যা যা ভ্যালুজ আমরা অ্যাডপ্ট করি বা আমরা গ্রহণ করি, সেই ভ্যালুগুলো কিন্তু বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে আলাদা হয়ে যায়। মানে কোনো মানুষ কোনো একটা ভ্যালুকে যেভাবে নেয়, কোনো একটা সোসাইটি কোনো একটা ভ্যালুকে যেভাবে নেয়, সেটা কিন্তু অন্য সোসাইটিতে অন্য মানুষ সেই ভ্যালুগুলোকে আলাদাভাবে নেয়। The values are thus the source of conflict in the world, as every person or nation believes strongly in their value as right। খুব সুন্দর বলছে, দেখো, দ্য ভ্যালুজ আর দ্য সোর্স অফ কনফ্লিক্ট। কনফ্লিক্ট মানে একটা দ্বন্দ্ব। এই ভ্যালুর জন্যই আমাদের বিশ্বে বা আমাদের মানুষদের মধ্যে কিন্তু একটা দ্বন্দ্ব আস্তে আস্তে তৈরি হয়ে যাচ্ছে, এবং সেটা প্রত্যেক মানুষের মধ্যে আছে। শুধু প্রত্যেক মানুষের মধ্যে না, প্রত্যেক দেশের মধ্যে আছে, যারা ভাবে তাদের ভ্যালুটাই সঠিক বা তারা যে মূল্যবোধ নিয়ে বেঁচে আছে সেটা তাদের ক্ষেত্রেই সঠিক, অন্যদের যে মূল্যবোধ সেটা হয়তো ভুল। Yet all these values are non-permanent and transient, which changes with time and space। তবুও এই ভ্যালুগুলো কিন্তু কোনোটাই একেবারে পার্মানেন্ট নয়, একেবারে স্থায়ী নয়, এটা কিন্তু পরিবর্তনশীল, এবং সময় এবং জায়গার সাথে সাথে কিন্তু সেটা পরিবর্তনও হতে থাকে। আমি 4 নম্বর লাইনে আছি, দ্য ভ্যালুজ অফ দ্য প্রেজেন্ট জেনারেশন আর নট সেম অ্যাজ দ্য ভ্যালু অফ দ্য প্রিভিয়াস জেনারেশন। মানে তোমরা বা আমরা কিছুটা, আমরা এই মুহূর্তে একেবারে বিংশ বা একবিংশ শতাব্দীর ধরো জেনারেশনের মধ্যে রয়েছে। ঠিক 50 বছর বা 60 বছর আগেকার ধরো আমাদের মা বাবা বা আমাদের দাদু ঠাকুমারা, তাদের মধ্যে যে ভ্যালুটা রয়েছে, তারা যে ধরনের ভ্যালু আমাদের থেকে আশা করে, ঠিক উল্টো ভাবে ভেবে দেখো, আমরা আবার তাদের কাছ থেকে সেই ধরনের ভ্যালু আশা করি না। তো এই যে ব্যাপার, একটা মানে ভ্যালুর কনফ্লিক্ট একটা আছে। তারা কোনো একটা জিনিস ঠিক বলে, আমরা কোনো একটা জিনিস ঠিক বলি, কারণ আমাদের আর ওদের মধ্যে
খুবই কাছে আমরা থাকি, একই পরিবারে থাকি, একই ছাদের তলায় আমরা বসবাস করছি, তবুও কিন্তু ভ্যালুর একটা কনফ্লিক্ট আমরা পাই। তাই এখানে বলছে, yet there is some ingredient in all values that never changes. তবুও কিন্তু এত কনফ্লিক্টের মধ্যে কিছু জিনিস, কিছু উপকরণ, যেগুলো কিন্তু সমস্ত জেনারেশন, সমস্ত দেশ, সমস্ত সোসাইটির মধ্যেই সমান থাকে বা সেম থাকে, যেটা পরিবর্তন হয় না। It has remained same in long years of human evolution. মানুষ যবে থেকে আছে তবে থেকেই কিন্তু এই ভ্যালুগুলো কিন্তু চলে আসছে। These values are eternal as they never change. এগুলো কিন্তু কিছুটা ইটার্নাল, ইটার্নাল মানে প্রায় অমর এবং স্থায়ী, যেগুলো কিন্তু কখনোই পরিবর্তন হয় না। Therefore, often people call such values as spiritual or divine, as it never dies and its origin is too is not known. খুব সুন্দর বলছে, এই ধরনের মানে ভ্যালুগুলোকেই মানুষজন কিন্তু স্পিরিচুয়াল ভ্যালু বলে, এবং এই স্পিরিচুয়াল ভ্যালুকে আমরা কখনো কখনো ডিভাইন ভ্যালুও বলে থাকি। এবং এগুলো কখনোই এর মৃত্যু নেই, এবং খুব অদ্ভুতভাবে এগুলো কোথা থেকে শুরু হয়েছে, কোথা থেকে এর উৎপত্তি এই ভ্যালুগুলোর, সেগুলোও কিন্তু আমরা অনেক সময় পেয়ে যাই না বা খোঁজ পাই না। সো দিজ আর দ্য স্পিরিচুয়াল ভ্যালুজ। The spiritual values are often attributed to God and called divine. এই স্পিরিচুয়াল ভ্যালু বাধ্যতামূলক ভাবে সবসময় যে ঠাকুর দেবতা আল্লাহ বা আমাদের যীশু খ্রিস্ট বা যাই বলো, এদের সঙ্গে যে যুক্ত করে দেওয়া হয়, কিন্তু সবসময় যে থাকবেই এমন নয়, কিন্তু সচরাচর আমরা দেখি এগুলো আমাদের যে বিভিন্ন ধর্মের আমাদের যে মানে গড আছে বা ঠাকুর আছে, বা ধরো যারা আমাদের ঈশ্বর আছেন, তাদের সঙ্গে আমরা কিন্তু এগুলোকে জুড়ে নিই, এবং সেই কারণে এদেরকে আমরা বা এই ভ্যালুগুলোকে আমরা ডিভাইন বলি। দ্য স্পিরিচুয়াল ভ্যালু ইনক্লুড কি কি আছে না, লাভ, কম্প্যাশন, জাস্টিস, ট্রুথ এটসেট্রা। এইগুলোকে কিন্তু আমরা কিছুটা স্পিরিচুয়াল ভ্যালু বলি। ইট ইজ দ্য নেচার অফ দ্য ম্যান টু ইমবাইব দিজ ভ্যালুজ irrespective of his religion, race, কালচার অর ন্যাশনালিটি। এখানেই কিন্তু একটা খুব সুন্দর ব্যাপার বলা, যে মানুষ কিন্তু এই ভ্যালুগুলো সমস্ত দেশ বলো, তার রিলিজিয়ান বলো, যে কোনো কালচার বলো, যে কোনো ন্যাশনালিটির দিক দিয়ে কিন্তু এই ভ্যালুগুলো সমস্তই প্রায় সেম, এবং এগুলো প্রায় ইউনিভার্সালও। দেখবে আমরা এর পরে ইউনিভার্সাল আলোচনা করবো, ইউনিভার্সাল ভ্যালু সেটাও। যেমন একটু আগেই দেখো আমরা যেটা উপরে দেখলাম, যে জাস্টিস, ট্রুথ, লাভ, এগুলো কি দেখো মানে দেশ বিশেষ মানে পাল্টে যায়। আমাদের এখানে ভালোবাসা বলতে আমরা যেটা বুঝি, বিদেশে কি ভালোবাসা বলতে আলাদা হয় নাকি? এই ব্যাপারগুলো কিন্তু নয়। বা ট্রুথ বা জাস্টিস, বিচার, সত্য, এগুলো কিন্তু আমাদের দেশেও যা, গোটা ভারতে কেন মানে গোটা ওয়ার্ল্ডেও কিন্তু তাই। তাই বলছে দিস ভ্যালুজ আর সো ইউনিভার্সাল দ্যাট অল হিউম্যান বিংস সিম টু আন্ডারস্ট্যান্ড ইট উইথাউট বিং টট। মানে এটাকে শেখানো সেভাবে হয় না, না শিখিয়েই কিন্তু এই ভ্যালুগুলো আমরা মানে বুঝতে পারি, এবং আমাদের মধ্যে কিন্তু এগুলো থেকে যায়। দ্য স্পিরিচুয়াল ভ্যালু ইউনাইট অল হিউম্যান বিইংস অন দিস ওয়ার্ল্ড। সমস্ত মানুষকে কিন্তু এই স্পিরিচুয়াল ভ্যালুই কিন্তু একত্রিত করে। ইট ইজ ডিউ টু দিস স্পিরিচুয়াল ভ্যালু দ্যাট উই ওয়ান্ট জাস্টিস অ্যান্ড ক্যান নট সি ইনজাস্টিস ইন দিস ওয়ার্ল্ড। যখনই কোনো কিছু অন্যায় হয়, যেটা ন্যায়ের বিপক্ষে, সেটা কিন্তু আমরা অনেক সময় এটার বিরুদ্ধে গর্জে উঠি। আমাদের দেশে কেন, বিদেশেও যদি কিছু অন্যায় হয়, দেখবে এখন কিন্তু বিভিন্ন কাগজে মানে বিভিন্ন ধরনের এই ধরনের ইনজাস্টিস নিয়ে কাগজে অনেক লেখা বেরোচ্ছে। বিশেষ করে আমেরিকায় একটা কেস নিয়ে লেখা বেরোচ্ছে। তাই সেটা নিয়ে কিন্তু শুধু আমেরিকায় মানুষ গর্জিয়ে ওঠেনি, গোটা বিশ্বের লোক কিন্তু সেটার বিরুদ্ধে গিয়ে গর্জে উঠছে, কারণ ওটা স্পিরিচুয়াল ভ্যালু। The feelings of love and compassion cut across all barriers of religion, race, nationality. এটা বলার অপেক্ষা রাখে না, এটা নিয়ে প্রচুর সিনেমা হয়েছে, যে ভালোবাসা বা এই ধরনের কম্প্যাশন, এগুলো নিয়ে কিন্তু মানে এগুলো কিন্তু দেশ কাল বা জাতি এগুলোর কিন্তু মানে কোনোভাবে এর গণ্ডি মানে না। আমরা দেখি বিভিন্ন জাতি বিভিন্ন জাতির সঙ্গে বিবাহ হচ্ছে, বিভিন্ন দেশ বিভিন্ন দেশের মধ্যে বিবাহ হচ্ছে, বা একটা দেশের মানুষ অন্য দেশকে মানে পছন্দ করছে। তো এই ব্যাপারগুলো কিন্তু কোনো বেরিয়ার মানে না, এগুলো কিন্তু গোটা ওয়ার্ল্ডের সেম।
The spiritual value cannot be eliminated from man and these are universal. যদি ইউনিভার্সাল ভ্যালু আমি পরে আসবো, তবু এখানে বলছে যে স্পিরিচুয়াল ভ্যালু কিন্তু মানুষের থেকে সেভাবে আলাদা করা যায় না এবং এটা কিন্তু বিশ্বজনীন। ইউনিভার্সালের বাংলা যদি একটা ভালো বলা যায় সেটা হচ্ছে বিশ্বজনীন। স্পিরিচুয়াল ভ্যালু রেফার টু ইথিক্যাল ভ্যালু, মানে কোনটা করা উচিত কোনটা করা উচিত নয়। দেখবে আমি এক্ষুনি যেটা আলোচনা করলাম, জাস্টিস, ট্রুথ, এগুলো কিন্তু সবই ইথিক্যাল ব্যাপার। ইথিক্যাল মানে কিছুটাই মরাল, যদিও মরাল আর ইথিক্স এর মধ্যে অনেক তফাৎ আছে, কিন্তু অনেকটা আবার মিলও আছে। ইট অ্যারাইজেস ফ্রম ইনার ডেপথ ডাইমেনশন অফ ম্যান, মানুষের একেবারে ভেতরের যদি কোনো ডাইমেনশন থাকে সেখান থেকেই কিন্তু এটা বেরিয়ে আসে। ইট বেস্টাউজ দ্য ক্যাপাসিটি টু সি দ্য ফল অ্যান্ড দ্য ট্রু ওয়াজ দ্য ট্রু, মানে যেটা ঠিক সেটাকে ঠিক বলতে শেখায় এই ভ্যালু। স্যার আমি কিছু শুনতে পাচ্ছি না।